আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমার পাখির আজকে 38 দিন বয়স চলতেছে। আমার পাখিগুলো সম্পূর্ণ সুস্থ আছে। আশা করি আর 2-4 দিনের ভিতরে ডিম দেওয়া শুরু করবে আল্লাহর রহমতে। আজকে আমি তৃতীয় ভ্যাকসিন, আপনারা জানেন প্রথম আমি লাইসোবিট দিয়েছি 2 দিন, তারপর আমি অ্যান্টিবায়োটিক দিছি 3 দিন, মাঝখানে একদিন গ্যাপ, এখন আবার অ্যান্টিবায়োটিক দিব 3 দিন। মোটামুটি কথা হলো, এখানে যে ওষুধগুলো আমরা দেই, এই ওষুধগুলো হইলো কোনটা কি পরিমাণে দেয় এটা কিন্তু কেউ বলে না। শুধু এই ওষুধ আমরা দেই, কিন্তু পরিমাণটা কি এগুলো অনেকে জানতে চায় কিন্তু কেউ বলে না। আমি আজকে পরিমাণটা দেখাই দেবো, আগেও দেখাইছি, আজকেও দেখাই দিব। 30 দিন বয়স থেকে আমার ডিম দেওয়া পর্যন্ত কি ওষুধগুলো লাগতেছে, তার পরবর্তী কি ওষুধ লাগে, আমি প্রত্যেকটার মাপ আমার ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করি। আপনারা মাপ সহকারে দেখে রাখবেন যে কোনো সমস্যা না হয়। আজকে আমার অ্যান্টিবায়োটিকটা হলো এই যে দর্শক, আপনারা ভালো করে দেখে রাখেন, ফ্লুফেন এই ওষুধটা, এটা আমি দিব 1 লিটার পানিতে 1 মিলি, 2 লিটার পানিতে 1 মিলি। তার পরবর্তী ওষুধ রইল অরিগো স্টিম, এটাও 2 লিটার পানিতে 1 মিলি, নবানা কোম্পানি। তারপর ওষুধ রইল নিকোমাইসিন, এটা দিব হলো আমি, এটার মধ্যে ব্যবহার বিধি দেওয়া আছে। 1 গ্রাম ওষুধ সমান সমান 2 লিটার পানিতে, এটা কেজি হিসাবে, কিন্তু এটা আমি দেব 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে। এই 3টা ওষুধ মিলে হলে একটা অ্যান্টিবায়োটিক। এর আগে আমি দেখাইছি দর্শক যে 3টে ওষুধ মিলে একটা অ্যান্টিবায়োটিক, এই 3টে ওষুধ মিলে একটা অ্যান্টিবায়োটিক। এই ওষুধটা আমার 3 দিন চলবে। আমি এখন থেকে দিব, সম্ভব হলে সকাল 7টা বা 8টার ভিতরে দিলে সবচেয়ে ভালো হয়। দেওয়ার পরে এই ওষুধটা আপনার আবার সন্ধ্যার পরে ফালাই দিয়ে সাধারণ পানি দেবেন, আবার পরের দিন সকালে আবার এই ওষুধ মিশ্রিত করে দিবেন, কারণ 12 ঘন্টার বেশি রাখবেন না। নিয়ে বলে 5 ঘন্টা, কিন্তু 12 ঘন্টার বেশি রাখার প্রয়োজন পড়ে না। আবার রাতের সাদা পানি, এভাবে 3 দিন চলবে। আর এই ওষুধটা গ্রাম মাপার জন্য পাল্লা লাগে। এখন আমি দোকানটা এখানে মাইপে নিয়ে আসছি। এখানে আমার প্রায় 5 গ্রাম ওষুধ আছে। আমি এখানে 10 লিটার পানি নিছি, 5 গ্রাম ওষুধ আমি আলাদা করে নিয়ে আসছি। আমি পাল্লাতে মাইপা আলাদা করে নিয়ে আসছি। 5 গ্রাম ওষুধ 10 লিটার পানিতে আমি দিব, আর বাকি ওষুধগুলো আমি মাইপা ভ্যাকসিন করব। আর পানিটা হলো, এই যে পাতিলে আমি গরম দিছি, হালকা একটু কুসুম গরম, এই শীতের দিনে হালকা একটু, মানে হালকা গরম দিলে পাখিটা 90% রোগ জীবাণুটা কম হয়। এই শীতের দিনে হালকা একটু, মানে পানির যেই ঠান্ডা যে প্রভাবটা, এটা হিট দিয়া একটু কুসুম গরম পানি করে নিতে হবে।
তাইলে আপনাদের হবে। আমি মিশ্রিত করে এই ওষুধগুলো এখন খাওয়াবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।